আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে সায়েন্স ল্যাবে বিক্ষোভ মিছিল। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে রাজধানীর সায়েন্স ল্যাব মোর দ্য ওয়ার্ল্ড স্টপ ফর গাজা কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল করেছেন বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীরা। এরপর জানিয়ে দিব, নতুন দলের নিবন্ধন ও আচরণ বিধি নিয়ে বৈঠকে বসেছে ইসি। নতুন রাজনৈতিক দলের নিবন্ধন ও জাতীয় সংসদ নির্বাচনের আচরণ বিধি নিয়ে সোমবার বৈঠক করবে নির্বাচন কমিশন ইসি। গতকাল রোববার কমিশনের উপসচিব মোহাম্মদ মাহবুব আলম শাহ এ সংক্রান্ত অফিস আদেশ জারি করেছেন। এদিকে চট্টগ্রামে কোরিয়ান ইপিজেড পরিদর্শনে 40 দেশের প্রতিনিধি। আজ থেকে শুরু হয়েছে 4 দিন ব্যাপী বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন 2025। এ আয়োজনে অংশ হিসেবে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার কোরিয়ান রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল পরিদর্শন করেছেন বিদেশি বিনিয়োগকারীদের বড় একটি প্রতিনিধি দল। এরপর জানিয়ে দিব, 500 কোটি টাকার স্টপ আর্ট ফান্ড তৈরি করেছে বাংলাদেশ ব্যাংক। গভর্নর বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর বলেছেন, স্টার্ট আপদের নিয়ে কেন্দ্রীয় ব্যাংক ভাবছে। তাদের মধ্যে 500 কোটি টাকার কো ফাইন্যান্সিং ফান্ড তৈরি করেছে সংস্থাটি। এদিকে খালেদা জিয়ার আসন ঘিরে নতুন সমীকরণ। আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ধোঁয়াশা না কাটলেও প্রকাশ্যে কিংবা গোপনে ভোট কেন্দ্রিক তৎপরতা শুরু করেছে বেশিরভাগ রাজনৈতিক দল। এবং সর্বশেষ জানিয়ে দিব, বাগেরহাটে মাইশা টাওয়ারে আগুন, প্রাণ গেল এক নারীর। বাগেরহাটের চিতলমারী উপজেলার মাইশা টাওয়ার নামে একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের চেষ্টায় 3 ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে এসেছে। এ ঘটনায় এক নারী নিহত ও ফায়ার সার্ভিসের এক সদস্য আহত হয়েছেন। সোমবার 7 এপ্রিল সকাল 8:30টার দিকে এ ঘটনা ঘটে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তবে তার আগে বন্ধু জানিয়ে দিন আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর বন্ধু, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের পরবর্তী সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে সায়েন্স ল্যাবে বিক্ষোভ মিছিল। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে রাজধানী সায়েন্স ল্যাব মোড়ে দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল করেছেন বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীরা। সোমবার বেলা 11টার দিকে এ বিক্ষোভ মিছিল করেন তারা। বিক্ষোভকারীরা প্ল্যাকার্ড, ব্যানার হাতে ফ্রি প্যালেস্টাইন, স্টপ কিলিং ইন গাজা সহ নানা স্লোগান দেন। শান্তিপূর্ণ এ কর্মসূচি চলাকালীন সড়কে যান চলাচলের সাময়িক কিছুটা সমস্যা হলেও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে ছিল। দ্য ওয়ার্ল্ড স্টপ ফর গাজা কর্মসূচির মাধ্যমে বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাসকারী মানুষ ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে। নতুন দলের নিবন্ধন ও আচরণ বিধি নিয়ে বৈঠকে বসেছে ইসি। নতুন রাজনৈতিক দলের নিবন্ধন ও জাতীয় সংসদ নির্বাচনের আচরণ বিধি নিয়ে সোমবার বৈঠক করবে নির্বাচন কমিশন ইসি। গতকাল রোববার কমিশনের উপসচিব মোহাম্মদ মাহবুব আলম শাহ এ সংক্রান্ত অফিস আদেশ জারি করেছেন। অফিস আদেশে বলা হয়েছে, সোমবার বেলা 11টায় নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকারের নেতৃত্বাধীন সীমানা পুনর্নির্ধারণ, রাজনৈতিক দলের নিবন্ধন, জাতীয় ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানে নির্বাচন প্রস্তুত, ভোট কেন্দ্রে স্থাপন, ভোট গ্রহণকারী কর্মকর্তাদের প্যানেল প্রস্তুত ও তদারকি এবং উপকারভোগী পর্যায়ে আলোচনা বিষয়ক কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। সবার আলোচ্যসূচিতে রাখা হয়েছে রাজনৈতিক দলের নিবন্ধন ও নির্বাচন আচরণ বিধি পরিবীক্ষণ কার্যক্রম।
চট্টগ্রামে কোরিয়ান ইপিজেড পরিদর্শনে 40 দেশের প্রতিনিধি। আজ থেকে শুরু হয়েছে 4 দিন ব্যাপী বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন 2025। এ আয়োজনের অংশ হিসেবে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার কোরিয়ান রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল পরিদর্শন করেছেন বিদেশি বিনিয়োগকারীদের বড় একটি প্রতিনিধি দল। সোমবার এ সম্মেলনের প্রথম দিন এ কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা জানায় মূলত যারা শিগগিরই শিল্প কারখানায় স্থাপনে আগ্রহী তাদের এই সুযোগ করে দেওয়া হয়েছে। এ সফরের মাধ্যমে কোরিয়ান ইপিজেটের বাস্তব চিত্র বিদেশিদের সামনে তুলে ধরা হচ্ছে। চীন, কোরিয়া, জাপান সহ 40টি দেশের মোট 60 জনের একটি প্রতিনিধি দল এ সফরে অংশগ্রহণ করেছেন। কর্তৃপক্ষের আশা বেশ কিছু বিদেশি প্রতিষ্ঠান বিনিয়োগ চুক্তি সই করতে পারে এবারের সম্মেলনে। 500 কোটি টাকার স্টার্টআপ ফান্ড তৈরি করেছেন বাংলাদেশ ব্যাংক। গভর্নর বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেছেন, স্টার্ট আপদের নিয়ে কেন্দ্রীয় ব্যাংক ভাবছে। তাদের জন্য 500 কোটি টাকার ফাইন্যান্সিং ফান্ড তৈরি করেছে সংস্থাটি। এটি আরও বাড়বে। সোমবার বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা আয়োজিত ইনভেস্টমেন্ট সামিট 2025-এর উদ্বোধনী অনুষ্ঠানে একটি সেশনে তিনি এসব কথা বলেন। এ সেশনে সঞ্চালনা করেন শেয়ার ট্রিপের সিও সাদিয়া হক। এই সেশনে আরও উপস্থিত ছিলেন বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, আইসিটি বিভাগের সচিব শীর্ষ হায়দার চৌধুরী, প্রধান উপদেষ্টার আইসিটি বিষয়ক বিশেষ সহকারী ফায়েজ আহমেদ তৈয়ব। গভর্নর বলেন, স্টার্ট আপরা শুধু ঢাকা কেন্দ্রে কি বিনিয়োগ করতে পারছে তা নয়, সারা দেশে যে কোনো স্থান থেকে তারা বিনিয়োগ করতে পারছে। উদ্যোক্তারা হতাশ হলে নীতি নির্ধারকরা তাদের কথা শুনছে। এ সময় এক প্রশ্নের জবাবে বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক বলেন, কোনো বিনিয়োগকারী বাংলাদেশ সশরীরে এসে দেখে যান, তাহলে তারা আসল চিত্র দেখতে পাবেন। আমরা আপনাদের কথা বেশি শুনছি, আমরা কথা কম বলছি। আপনারা যা বলবেন আমরা তাই ফলো করব। ইন্টারনেটের দাম কমানোর উদ্যোগ আছে কিনা এমন প্রশ্নের জবাবে ফয়েজ আহমেদ তৈয়ব বলেন, আমরা ইন্টারনেটের দাম গেটওয়ে লেভেল থেকে কমানোর উদ্যোগ নিচ্ছি। আর বর্তমান অন্তর্বর্তী সরকার সুশাসন নিশ্চিতে কাজ করছে। সেটি সবার আগে আইসিটিতে নিশ্চিত করা হচ্ছে। ভবিষ্যতে কোনো ইন্টারনেট বন্ধ করার সুযোগ আছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, অন্তর্বর্তী সরকার ইন্টারনেট বন্ধ করবে না, এটি নিশ্চিত। ভবিষ্যতে কোনো সরকারও তা বন্ধ করতে পারবে না। এসওপি আর এনজিএসও এমনভাবে সাজানো হচ্ছে তাতে ইন্টারনেট বন্ধের কোনো পলিসি রাখা হয়নি। গভর্নর আহসান এইচ মনসুর বলেন, 95% স্টার্ট আপ সফল হতে পারে না। সেজন্য আপনাদের সচ্চ হতে হবে, ইমিডিয়েট রিটার্ন চাইতে হবে, আপনাকে বিক্রি বাড়িয়ে দিতে হবে। টাকা একদিন আসবেই, অপেক্ষা করতে হবে। ভেঞ্চার ক্যাপিটালগুলোর আপনাদের জন্য বিনিয়োগ করবে। খালেদা জিয়ার আসন ঘিরে নতুন সমীকরণ। আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ধোঁয়াশা না কাটলেও প্রকাশ্যে কিংবা গোপনে ভোটকেন্দ্রিক তৎপরতা শুরু করেছে বেশিরভাগ রাজনৈতিক দল। এক্ষেত্রে অন্যদের চেয়ে প্রস্তুতিতে অনেকটাই এগিয়ে বাংলাদেশ জামাতে ইসলামী। অন্যরা মাঠ গোছানোর কাজে ব্যস্ত সময় পার করলেও জামাত আগেভাগেই বিভিন্ন আসনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করে চলছে। গত শনিবার বগুড়া জেলার 7টি সংসদীয় আসনে রীতিমতো ঘটা করে দল মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করছে জামাত। সে ধারাবাহিকতায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আসন হিসেবে পরিচিতি বগুড়া 6 সদর এবং বগুড়া 7 গাবতলী শাহজাহানপুর আসনে জামাতের এক প্রার্থীর নাম ঘোষণা করা হয়। এ নিয়ে স্থানীয়দের মধ্যে বেশ কৌতূহলের সৃষ্টি হয়েছে। জামাতে ইসলামের মনোনয়ন পাওয়া 2 প্রার্থী হলেন বগুড়া 6 আসনের শহর জামাতের আমির ও সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল এবং বগুড়া 7 আসনের বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহসভাপতি ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য গোলাম রব্বানী। জামাতের প্রার্থীদের নিয়ে তেমন মাথা ঘামাচ্ছে না বিএনপির স্থায়ী পর্যায়ের নেতাকর্মীরা। তবে প্রতিপক্ষ যেই হোক না কেন, জামাত আশা তাদের মনোনীত প্রার্থীরা নির্বাচনে শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারবে। বিএনপির দায়িত্বশীল নেতারা জানান, বগুড়া 6 ও 7 আসনকে ভিভিআইপি আসন বলা হয়, কারণ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এ আসন থেকে প্রার্থী
প্রার্থী হয়ে থাকেন। আসন দুটি পরিচিত বিএনপির ঘাঁটি হিসেবে। খালেদা জিয়া অবশ্য অধিকাংশ সময় নির্বাচিত হয়েও সংসদে এ দুটি আসনের প্রতিনিধিত্ব করেননি। তাই তিনি নির্বাচিত হওয়ার পর প্রতিবার এ দুই আসনে উপনির্বাচিত হয়েছেন। নেতাকর্মীরা চান খালেদা জিয়া এবারও এই দুই আসনের প্রার্থী হন, তাই দলীয় কোনো নেতা প্রার্থী হওয়ার ব্যাপারে আগ্রহী নন। বগুড়া জেলা বিএনপির সভাপতি রিজাউল করিম বাদশা এ প্রসঙ্গে কালবেলাকে বলেন, এই দুই আসনে খালেদা জিয়ার বিকল্প চিন্তা করার মতো সময় এখনো আসেনি। এদিকে নেতাকর্মীদের মাঝে গুঞ্জন রয়েছে, সবকিছু ঠিক থাকলে আবারও এই দুই আসনের মধ্যে একটিতে খালেদা জিয়া প্রার্থী হতে পারেন। অন্য আসনে প্রার্থী হওয়ার গুঞ্জন রয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। তবে এ বিষয়ে বিএনপির দায়িত্বশীল কেউ এখনো মুখ খুলতে রাজি নন। বগুড়া ৬ আসনে ১৯৭৩ থেকে ২০২৪ সাল পর্যন্ত দেশে ১২টি জাতীয় সংসদ নির্বাচন হলেও এ আসনে উপনির্বাচন সহ ১৬ বার নির্বাচন হয়েছেন। এর মধ্যে খালেদা জিয়া ৩ বার সহ বিএনপির প্রার্থী বিজয়ী হয়েছেন ১০ বার, আওয়ামী লীগ প্রার্থী ৩ বার, জাতীয় পার্টি ১ বার, জামাতে ইসলামী ১ বার এবং স্বতন্ত্র প্রার্থী ১ বার নির্বাচিত হয়েছেন। নির্বাচন অফিস সূত্রে জানায়, ১৯৭৩ সালে প্রথম নির্বাচন আওয়ামী লীগ এস.এম. সিরাজুল ইসলাম সুরজ বগুড়া ৬ আসনের এমপি নির্বাচিত হন। ১৯৭৯ সালে প্রথমবারে বিজয়ী হন বিএনপি মনোনীত প্রার্থী ওয়াজেদ হোসেন তরফদার। সীমানা পরিবর্তনের পর ১৯৮৬ সালে জামাতে ইসলামের আব্দুর রহমান ফকির নির্বাচিত হন। ১৯৮৮ সালের নির্বাচনের প্রার্থী সাইফুর রহমান ভান্ডারী নির্বাচিত হন। এরপর আসনটি বিএনপির দখলে চলে যায়। ১৯৯৬, ২০০১ ও ২০০৮ সালে খালেদা জিয়া নির্বাচিত হয়ে পরে আসনটি ছেড়ে দিলে এখনো উপনির্বাচন হন। ২০১৪ সালে বিএনপি নির্বাহী নির্বাচনে জাতীয় পার্টির নুরুল ইসলাম ওমর বিন প্রতিদ্বন্দ্বিতায় এমপি হন। ২০১৮ সালের নির্বাচনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচিত হলেও শেষ পর্যন্ত তিনি শপথ নেননি। পরে আসনটি যায় আওয়ামী লীগের রাগেবুল আহসান রিপুর দখলে।